ধানমন্ডির অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু আজ রাত 8টা নাগাদ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক যে অপরাধ ট্রাইব্যুনালের যে শাখাটি রয়েছে সেটির সামনে আজ রাত 8টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তার যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু এই যে এইখানেই ককটেলটি বিস্ফোরিত হয়েছে এবং এটি এক অত্যন্ত স্পর্শকাতর স্থান হয়। পুলিশের নিরাপত্তা তদারকি কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানটিতে কিন্তু কিছু রাত 8টা নাগাদ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এর পর দুজনকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যদের কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং ঠিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যারা পুলিশের পাশাপাশি যারা র্যাবের সদস্য রয়েছেন এবং পুলিশের রক্ষাকারী বাহিনী যারা অন্যান্য সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখানে মোতায়েনরত অবস্থায় রয়েছেন। এর আগে রাত 8টা নাগাদ এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং মিছিলের চেষ্টাকালে দুইজনকে এখান থেকে আটক করা হয়। এই মুহূর্তে ধানমন্ডির যেই অপরাধ ট্রাইব্যুনালের যেই শাখাটি রয়েছে সেটির সামনে কিন্তু আমরা এখানে রয়েছে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু জায়গাটি এখন কিছুটা নিরাপত্তা কিন্তু তারা দিয়েছেন এবং গতকালকেও আমরা দেখতে পেয়েছি যে গতকালকের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিশেষ করে মিরপুরে দুটি ককটেল বিস্ফোরণ এবং এনসিপির কার্যালয়ের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেইখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল সেখানে দেখা যায় এবং পরবর্তীতে যেই অবিস্ফোরিত ককটেল সেটি কিন্তু পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু সেটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে এখান থেকে এবং পরবর্তীতে কিন্তু তারা এই যে বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু সেই ককটেলটিকে সেখান থেকে উদ্ধার করে পরবর্তীতে নিষ্ক্রিয় করে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই স্থানটিতে যেখানে ককটেলটি কিন্তু বিস্ফোরিত হয় রাস্তার ঠিক গেটটির সামনে যেখানে যে অপরাধ ট্রাইব্যুনালের যেই শাখাটি রয়েছে সেটির সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সর্বশেষ ঠিক যেই আইসিটির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টির যে ধানমন্ডি শাখাটি সেই ধানমন্ডি শাখাটির সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে কিন্তু এখানে তদন্ত সংস্থার যে কার্যালয় যেটি ধানমন্ডি 11-তে অবস্থিত সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ধানমন্ডি 11 সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে পুলিশ সদস্যরা তারা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং এখানে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পুলিশের কয়েকজন সদস্য তাদের সাথে কথা বলেছিলাম এবং তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই স্থানটির নিরাপত্তা তারা এখান থেকে নতুন করে দিয়েছেন। তবে দুজনকে আটক করার মতন ঘটনাও ঘটেছে এখান থেকে মিছিলের চেষ্টা করে, কারণ এটা খুব কাছাকাছি ধানমন্ডি 32 নম্বর সড়ক রয়েছে সেখানে মিছিলের চেষ্টাকালে কিন্তু দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু এই স্থানটি পুরোপুরিভাবে এখানে দেখতে পেয়েছি আমরা তারা নিরাপত্তা চাদর কিন্তু ঢেকে দিয়েছে এবং পরবর্তীতে যে ধানমন্ডি 32 নম্বর যে সড়কটি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের বেশ নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আইসিটির সামনে থেকে ককটেল বিস্ফোরণের যেই খবরটি সেখানে ঘটেছে এবং পরবর্তীতে সেই বিস্ফোরিত হওয়া ককটেলটি সড়কটির একদম সামনেই ছিল যেখানে আইসিটির যে কার্যালয়টি রয়েছে সেই আইসিটির কার্যালয়ের সামনেই সেটি কিন্তু বিস্ফোরিত হয়। একদম গেটের বরাবর কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সেই ককটেলটি বিস্ফোরণ হওয়ার পর কিন্তু এখানকার স্থানীয় যারা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েনরত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা এবং অন্যান্য যারা বাহিনী সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে প্রোটোকল দিয়ে তারা রেখেছেন। বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং গতকালকে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় একযোগে অনেকগুলো ককটেল কিন্তু একই সাথে বিস্ফোরিত হয়েছে। তারই পাশাপাশি এনসিপির কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল এবং একটি অবিস্ফোরিত ককটেল রাখার মতন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যে স্থানটিতে দেখানোর চেষ্টা করছিলাম এটি কিন্তু সেই ককটেল বিস্ফোরণ হওয়ার স্থান, যেটি আজ রাত 8টা নাগাদ সেখানে ককটেলটি বিস্ফোরিত হয় সড়কের ঠিক একদম সামনে যেখানে আইসিটির যে প্রধান গেটটি রয়েছে সেই আইসিটির গেটটির সামনেই কিন্তু এটি বিস্ফোরিত হয়। আমরা দেখতে পাচ্ছি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে।
এর আগে ধানমন্ডির যে 32 নম্বরের খুব কাছেই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের একটি মিছিল করার চেষ্টাকালে কিন্তু সেখান থেকে দুজনকে আটক করা হয়, নিকটস্থ থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তবে আমরা পরবর্তী বিষয়গুলো কিন্তু ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে যেটি দেখছি যে ধানমন্ডির 11 নম্বর সড়কের যে আইসিটির সামনে যেই ককটেলটি বিস্ফোরিত হয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যথাযথভাবে তৎপর অবস্থায় রয়েছেন। তারা কিন্তু এই স্থানটিকে পুরোপুরি নিরাপত্তার চাদরে তারা ঢেকে দিয়েছেন এবং যে সড়কে যান চলাচল কিন্তু কিছুটা সীমিত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি ছিলাম আপনাদের সাথে। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।